থেকেই আমরা যিশুর বাপ্তিস্ম এই শিরোনামের উপর দেখতে পাই। প্রিয় শ্রোতা বন্ধুরা, সকলকে জয় যিশু। আমি পাস্টর বিপ্লব সরকার এবং আশার বাণী বাইবেল অধ্যয়নে আপনাকে আরেকটি বার স্বাগত জানাই। আজকে আমরা বিশেষ করে দেখব মথিলিখিত সুসমাচার তার 3 অধ্যায় 13 থেকে 17 পদ। এবং এই অংশে আমরা যে বিষয়টা দেখতে পাই সেটা হলো প্রভু যীশু খ্রিস্টের বাপ্তিস্ম, এবং এই অংশ থেকেই আমরা যিশুর বাপ্তিস্ম এই শিরোনামের উপর দেখতে পাই। আমরা যখন এই অংশে দেখি, আর বিশেষ করে আমরা 16 পদে দেখি যে যিশু বাপ্তাইজিত হলেন। যখন আমরা এই বাপ্তিস্ম শব্দটা দেখি বা বাপ্তিস্মের বিষয়ে দেখি, তখন যিশুর অনুসারী হিসাবে আমরা সবাই এই বাপ্তিস্ম সম্পর্কে বা এই পথটা বা এই শব্দটা সম্পর্কে আমরা ওয়াকিবহাল রয়েছি বা আমরা পরিচিত রয়েছি। বিশেষ করে কেউ কেউ প্রাপ্ত বয়স্কদেরকে বাপ্তিস্ম দেয়, কেউ রয়েছে যারা শিশু বাপ্তিস্ম দেয়, কেউ যারা রয়েছে যেখানে তারা দাবি করে যে জলে ডুবিয়ে বাপ্তিস্ম দিতে হবে, আবার কেউ বা বলে ছিটিয়ে বাপ্তিস্ম দেবে। অর্থাৎ যে কোনো প্রকারেই হোক না কেন, আমরা সকলে একটা বিষয় সুনিশ্চিত হই যে বাপ্তিস্মটা জলে নিতে হবে। এবং সেই একই বিষয় আমরা দেখতে পাই যোহন বাপ্তাইজক যখন বিশেষ করে সেই জর্দনের সেই প্রান্তরে সেখানে লোকেদের কাছে তিনি সুসমাচারের বিষয়, বিশেষ করে তার সেই সময়কার যে সুসমাচার ছিল যে ঈশ্বরের দিকে তোমাদের মন ফেরাও, এবং সেই পরিস্থিতিতে আমরা জিহুদার বিভিন্ন প্রান্ত থেকে লোকেদের সেই যোহনের দ্বারা বাপ্তিস্ম নেওয়ার জন্য পাগলামি দেখতে পারি। তারা ব্যাকুল হয়েছিল, তারা বাপ্তিস্ম নেবে। এবং একই রকম ভাবে আমরা যিশুকে দেখতে পাই যে সেই জায়গাতে তিনি আসেন এবং যোহনের কাছে তিনি বাপ্তিস্ম নেওয়ার জন্য অনুরোধ করেন। যদিও বা যোহন তিনি তাকে বাপ্তিস্ম দেওয়ার জন্য প্রস্তুত হননি, কিন্তু যিশু যখন তাকে অনুরোধ করেন তিনি বাপ্তাইজিত হন। এবং যিশু যে সময় বাপ্তিস্ম নেন, আমরা দেখতে পাই যে যখন তিনি জলের থেকে উঠছিলেন এবং সেই আকাশ খুলে যায় এবং স্বর্গদূত সেই পবিত্র আত্মা সেখানে কপতের ন্যায় তার উপরে নেমে আসে এবং একটা রব শোনা যায়, প্রভু যীশু খ্রিস্ট শুনতে পান, সেখানে বলছেন ইনি আমার প্রিয় পুত্র, ইহাতেই আমি প্রীত। এই বাপ্তিস্ম বিশ্বাসী হিসাবে আমাদের যে অন্তরস্থ বিশ্বাস থাকে তার একটা বহিঃপ্রকাশ। যদিও যীশু খ্রিস্ট আমাদের কাছে একটা চিহ্ন স্বরূপ, এক্সাম্পল বা উদাহরণ স্বরূপ তিনি আমাদেরকে রেখেছেন। তাই আজকে আরেকটি বার যখন আমরা বাপ্তিস্মর বিষয় স্মরণ করি, যারা এই বাক্য শুনছেন, যদি আপনি বাপ্তিস্ম নিয়ে থাকেন তাহলে আপনি একটি বিষয় সুনিশ্চিত হন যে বিশ্বাসের মধ্য দিয়ে বাপ্তিস্ম গ্রহণের দ্বারা আপনি ঈশ্বরের পরিবারের অংশ হয়েছেন এবং আপনি একজন ঈশ্বরের ছেলে বা মেয়ে। একই রকম ভাবে যারা যিশুকে বিশ্বাস করেছেন অথচ বাপ্তিস্ম নেননি, আপনার বিশ্বাসের সম্পূর্ণ প্রকাশ স্বরূপ বাপ্তিস্মর জন্য প্রস্তুত হন। ঈশ্বরের বাক্যে লেখা রয়েছেন, যতজন তাহাকে গ্রহণ করিল তারা ঈশ্বরের পুত্র অর্থাৎ ছেলে এবং মেয়ে হওয়ার অধিকার পেল। তাই আজকে যখন আমরা প্রার্থনা করি, আমরা সেই কমিটমেন্টের দিকে আরেকটি বার স্মরণ করি, প্রভু যীশু খ্রিস্ট যার মধ্য দিয়ে আমরা বাপ্তিস্ম গ্রহণ করেছি, এবং প্রভু যেন আমাদেরকে সেই একই আত্মায় তিনি আমাদেরকে চলতে সাহায্য করেন। পুরাতন গেল শেষের পাতা,